রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আজকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ আইডিয়াল কলেজ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর চালিয়েছে। আমরা সেই ভাঙচুরের দৃশ্যটি আপনাদেরকে দেখাবো এবং প্রতিটি জায়গায় আসলে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেখছেন পুরো কলেজের একেবারে প্রবেশ মুখ এটি, এবং কলেজের সামনে থাকা যে বেসিনটি রয়েছে সেটিও ভেঙে ফেলেছেন। পুরো জায়গাটি জুড়েই কিন্তু এখন ক্ষতচিহ্ন। এটি সোহরাওয়ার্দী কলেজের ফ্যান এবং তাছাড়া যে জানালাগুলো রয়েছে, ইভেন একটি সুইচের যে জায়গার পয়েন্টটি রয়েছে সেটিও ভেঙে ফেলা হয়েছে। নাম ফলক উঠিয়ে নিয়ে গেছে। এটি একটি হলরুম, এই হলরুমের কিন্তু ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজকে সোহরাওয়ার্দী কলেজের এই যে অডিটোরিয়াম রয়েছে, শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামেও কিন্তু এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা দেখানোর চেষ্টা করছি, ফ্যান লাইট সহ প্রতিটি জায়গায় এই ক্ষতচিহ্ন বহন করে আছে। সোহরাওয়ার্দী কলেজে যে ভাঙচুরের ঘটনা সেটি আপনাদেরকে দেখাবো যে কতটা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা প্রতিটি ফ্লোরেই এই ভাঙচুরের ঘটনাটি ঘটে সোহরাওয়ার্দী কলেজে এবং কলেজে পরীক্ষা চলাকালীন সময়ে এই ভাঙচুরের ঘটনাটি ঘটে এবং শিক্ষকদের সাথেও অসদাচরণ করে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। দেখছেন সোহরাওয়ার্দী কলেজের যে আরও একটি পানি খাওয়ার ব্যবস্থা, বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা, সেই জায়গায়ও কিন্তু ভাঙচুর চালিয়েছে। আমরা এই জায়গাটিতে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আসলে এই মুহূর্তে সোহরাওয়ার্দী কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা জড়ো হচ্ছেন কলেজের মাঠে এবং তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তারা দাবি করছেন যে প্রশাসন সহ সেসব কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এই নিরাপত্তা এখনো কিন্তু সেই ভাঙচুরের যে দৃশ্য সেটি দেখছেন যেভাবে, আমরা পুরো কলেজটি ঘুরে দেখানোর চেষ্টা করব যে কলেজে আসলে যেভাবে ভাঙচুর করা হয়েছে। আমরা সরাসরি দেখছিলেন ডেইলি সানে, পুরো জায়গাটি আসলে দেখানোর চেষ্টা করি। যদি এই দ্বিতীয় তলায় রয়েছি আমরা এবং দ্বিতীয় তলাটিও দেখছেন যে এটি একটি ডিপার্টমেন্ট, ইসলামিক স্টাডিজ। এই ডিপার্টমেন্টের নাম ফলকও কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এই দরজাটিও ভেঙে ফেলা হয়েছে। প্রতিটি জিনিসই এভাবে ভাঙচুর করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এটি কি ভাই বলতে পারি না, মেবি এটা মাইক হবে, মাইক বা আইপিএস। আপনারা কলেজে ছিলেন না? আমরা কবি নজরুলে পরীক্ষা দিতেছিলাম। আমরা এই কলেজের স্টুডেন্ট, তো পরীক্ষার সময় আমরা কবি নজরুলে পরীক্ষা দিই। কোন কোন কলেজ? আমরা আসলে ঠিক এখনো ডিটেলস জানতে পারি নাই। দর্শক দেখছেন এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের যে কলেজ, সে কলেজটি কিভাবে ভাঙা হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং বলছিলাম যে প্রতিটি জিনিসই আসলে ভেঙে ফেলা হয়েছে। ভাঙার দৃশ্য কিন্তু আপনারা দেখছেন কিভাবে আসলে এই সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর করা হয়েছে। প্রতিটি বিভাগের নাম ফলক থেকে শুরু করে যেভাবে পেরেছেন এই কলেজকে ভাঙার চেষ্টা করেছেন। দেখছেন সেটি দর্শক, হুসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবি। এটি কি দর্শক দেখছেন যে ইংরেজি ডিপার্টমেন্টেও এই লাইট নাই কেন? লাইট কারেন্ট সব ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। লাইট ম্যাচ যা আছে সব, কম্পিউটার যা আছে সব কিছু ভেঙে ফেলেছে ভাই। বুঝলেন, আমরা কি স্বাধীনতা এমন চাইছিলাম? আমাদের এমন স্বাধীনতা চাই না আমরা এই বাংলাদেশে। এমন একটা স্বাধীনতা, আমাদের ছাত্রের সাথে গঞ্জাম হয়েছে, মারামারি, ঠিক আছে, অফিস তো কোনো দোষ করেন নাই, অফিস কোনো দোষ করছে? এটা কি আমাদের বাংলাদেশ? আমরা কি এ ধরনের বাংলাদেশ চাইছিলাম? আমাদের অফিস তো কোনো দোষ করে নাই, অফিস তো কিছু দোষ করে নাই। আপনি একটা স্টুডেন্ট, আমি একটা স্টুডেন্ট, একটা ভাই একটা স্টুডেন্ট, বিভিন্ন মানুষের মার্কশিট সার্টিফিকেট এখানে জমা। ও যে ছাত্রের সাথে মারামারি করছে, আমাদের সাথে কিসের মারামারি ভাই? অফিস এই অটো ভাঙছে ভাই। এই জন্য আমাদের মেন অফিস যেটা সার্টিফিকেট দেখেন আপনি, ছাত্রদের একদম অনার্স
অনার্স মাস্টার্সের ছাত্রদের সার্টিফিকেট মার্কশিট তারা এই অবস্থা করছে দেখেন। একটা আমার ভাই হতে পারে, আপনারও ভাই হতে পারে, বিভিন্ন এগুলো রাস্তাঘাটে যেখানে এইখানে ঢুকলো এখানে গেট ভেঙে মনে করে এরা এইটার ভিতরে ঢুকলো কিভাবে? এখানে তো মনে করেন যে তালা ভেঙে সব এই দেখেন না, তালা নাই, তালা ভেঙে যে গেট, এই যে মেন গেট ভেঙে ফেলাইছে। তারপরে মনে করেন আপনাদের এই সব ভাঙা, তারপরে মেন গেট ভেঙে। আপনি কি এখানে ছিলেন তখন? না, আমরা কেউ সবাই প্রাণ ভয় আমরা ওইদিকে ছিলাম, ওদের সামনে কেউ দাঁড়ানোর মতো ক্ষমতা রাখে নাই। কোথায় ঢুকছে আপনাদের এখানে? এই জায়গাটিতে বলেন কি কি গুরুত্বপূর্ণ কাগজ এখানে আপনার অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেট মার্কশিট এবং সারা কলেজের যত স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টের ডকুমেন্টস গুলা এখানে রক্ষিত আছে। কিন্তু আমরা বারবার চেষ্টা করছি, কিন্তু তাদের নিবৃত্ত করার জন্য পারতেছি না। এবং আমাদের এখানে একটা অনার্স ফার্স্ট ইয়ারের প্রায় 30টা রুমে পরীক্ষা চলছে, কিন্তু তাদেরকে আমরা বারবার আমাদের শিক্ষক কর্মচারীরা চেষ্টা করছে ফেরানোর জন্য, ওরা কিন্তু এটা মানে নাই। এরপর ওরা তাদের হাতে দামা বিভিন্ন অস্ত্রপাতি তারা এটা সবকিছু ভাঙচুর করছে। তাদের গলায় তো আইডি কার্ড ছিল, কোন কোন কলেজ ওইটা খেয়াল করতে পারি না। বিভিন্ন কলেজ আর কি, বিভিন্ন কলেজ আছে। আপনার হলো মেন উদ্দেশ্য হলো ডিএমএস মোল্লা কলেজ, ওটার উদ্দেশ্য কেন্দ্র করে বিভিন্ন কলেজ আসছে আর কি হামলা করে। এখন সিসি ক্যামেরা ফুটে গেলে সবকিছু দেখা যাবে আর কি। সিসি ক্যামেরাও নাকি ভাঙচুর? হ্যাঁ, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ভাঙছে, গেট ভাঙছে, আর অফিস তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের কলেজে সিসি ক্যামেরা ভাঙচুর করে সবকিছু নিয়ে গেছে, সমস্ত ডিপার্টমেন্ট ভাঙচুর করছে, অফিসে যা আছে সবকিছু নিয়ে গেছে, এবং কম্পিউটার ল্যাপটপ সব হইতে সবকিছু নিয়ে গেছে, টাকা পয়সা যা আছে। ওই যে দেখেন, এই যে প্রিন্টারটা ভেঙে এখানে রাখছে, আর পিসি এবং কম্পিউটারটা সবগুলো নিয়ে গেছে। ওই ড্রয়ারটা দেখেন, ওই আলমারিটা দেখেন, ওখানে মনে করেন টাকা ছিল, ওখানে টাকা ছিল। কত টাকার মতো? টাকা প্রায় 30-32 হাজার টাকা হবে। আমাদের ওই যে এইচএসসির যে বোর্ড কর্তৃক যে ফেরত টাকাটা দেওয়ার কথা আর কি, ছাত্ররা আসছে, আমরা টাকা দিচ্ছি, এখন এই টাকাটা তারা লুটপাট করে নিয়ে গেছে। দর্শক সরাসরি দেখছিলেন এবং তারা অভিযোগ করছিলেন যে এই কলেজে কিন্তু ভাঙচুরের পাশাপাশি লুটপাটের ঘটনাও ঘটেছে। যেখানে অফিস কক্ষ রয়েছেন, যেখানে সার্টিফিকেট দেওয়া হয়, সেই জায়গাটিতেই ভাঙচুর করা হচ্ছে। প্রতিটি ডিপার্টমেন্টেই এটি একটি অফিস কক্ষ, যে অফিস কক্ষে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি জায়গা জুড়েই ভাঙা রয়েছে। এবং দেখছেন সেটি এই যে কম্পিউটারগুলো রয়েছে, সেই কম্পিউটারগুলো ভাঙা, প্রতিটি জায়গায় কিন্তু ক্ষতচিহ্ন বহন করছে। এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ বেলা 1টা থেকে কখন আসে এখানে বলতে পারি? কখন আসে শিক্ষার্থীরা? 1টার পরে। 1টার পর থেকে? 1টা পর কয়টা পর্যন্ত ভাঙচুর? প্রায় 2 ঘন্টার উপরে। এটা কি? এটা অফিস রুম। এখানে কি এটা ছিলাম, এখানে লোক আছে, ওই যে ওইখানে লোক, ওই যে দর্শক সরাসরি দেখছিলেন। আমরা একটু জানতে চাই যে এখানে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে। জি, আপনার এই স্যারের সাথে আলাপ করলো, ওই স্যারে গেছে সাদা পাঞ্জাবি গায়ে। দর্শক সরাসরি দেখছিলেন যে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে না, আমরা তো এইদিকে ছিলাম, ছিলাম আমরা, সরাসরি এখানে ছিলাম না, তালা মারা ছিল। এখন দেখবো যে আমরা এখন কিছু খাদ্যই নেই, আমাদের আলমারি উলমারির টাকা পয়সা টয়সা অনেক কিছু নিয়ে গেছে, যা ছিল সব নিয়ে গেছে। তো এখন আমরা যেভাবে সেইভাবে রয়েছি, আমরা কিছু হাত দিই নেই। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে একটা গাড়ি, মোটরসাইকেল সহ বিভিন্ন কিছু কিন্তু ভাঙচুর করা হয়েছে। আমরা সেই ভাঙচুরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে। আমাদের অফিস রুমে 209 নম্বর অফিস রুমে যত রেকর্ড ছিল, কমার বেশ সব টাকা পয়সা টয়সা নিয়ে গেছে। আমাদের ল্যাপটপ ছিল, কম্পিউটার সব নিয়ে গেছে, রেকর্ড যত রেকর্ড ছিল, রেকর্ড, আমাদের সার্টিফিকেট, মার্কশিট, টেস্টিমোনিয়াল বই সব নিয়ে গেছে আমাদের এখান থেকে, লুটপাট করে সব নিয়ে গেছে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শহীদ সোহরাওয়ার্দী কলেজে যে জায়গাগুলোতে আসলে এই ভাঙচুরের ঘটনাটি ঘটেছে, সেই সব জায়গায় আমরা একটু এইদিকে কোন দিকে গেছে? আমরা আপনাদেরকে পুরো ঘটনাটি দেখানোর চেষ্টা করব। এই যে
দেখছেন যে প্রতিটি জানালা দরজা এবং সিসি ক্যামেরার যে জায়গাগুলো সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দর্শক, আমরা জানেন যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থীর ভুল চিকিৎসায় মৃত্যু হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ সারাদিনই ঢাকার জনসন রোডের যে এলাকা সেই এলাকাটি উত্তাল পরিস্থিতি বিরাজ করে এবং শিক্ষার্থীরা, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সেই বিচারের দাবিতে আসে। এবং দেখছেন আমরা আরো একটি ডিপার্টমেন্টে, এটি কি, এটা ভাইস প্রিন্সিপালের রুম। ভাইস প্রিন্সিপালের রুম। দর্শক দেখছেন এটি ভারপ্রাপ্ত অধ্যক্ষের রুম এবং সেই অধ্যক্ষের রুমে সাধারণ শিক্ষার্থীরা আসলে যেভাবে ভাঙচুর করেছে, প্রতিটি জিনিসই ভাঙচুর করেছে। দেখছেন শিক্ষার্থীদের কাছে একটু জানতে চাইবো, শিক্ষার্থী দর্শক দেখছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের রুমে যেভাবে ভাঙচুর করা হয়েছে, চেয়ার টেবিল থেকে শুরু করে কম্পিউটার এবং মূল্যবান কাগজপত্র সকল কিছুই কিন্তু আসলে ভাঙচুর করা হয়েছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষের কক্ষে রয়েছি এবং এই জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। একেবারে লন্ডভন্ড করে পুরো জায়গাটি রাখা হয়েছে এবং আমরা একটু ভেতরে যাবার চেষ্টা করি। যদি পুরো জায়গাটিতে, অফিস কক্ষের এই জায়গাটিতে এখনো পর্যন্ত পানি পড়ছে, আমরা দেখানোর চেষ্টা করি পুরো জায়গাটি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে পুরান ঢাকার আজকে জনসন রোডের ন্যাশনাল হাসপাতালে এক শিক্ষার্থী ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় পুরান ঢাকার ঘটনা ঘটে এটি। এবং সোহরাওয়ার্দী কলেজে বেলা 1টার পর থেকে প্রায় 2 ঘন্টা, লাগাতার 2 ঘন্টা এই কলেজে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই কলেজের বিভিন্ন জায়গায় এই ভাঙচুর চালায়। দেখছেন সেই ভাঙচুরের দৃশ্য। এটিও একটি কক্ষ, এটি বাংলাদেশ জাতীয় ক্যাডেট ফোরামের একটি বিএনসিসির কক্ষ। এটি বিএনসিসির সদস্যদের কাছে জানতে চাইবো, বিএনসিসির সদস্য একটু বলেন আপনাদের কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এই রুমের কি অবস্থা করে রাখছে। কম্পিউটার ছিল, প্রিন্টার ছিল, প্রিন্টারের ভাঙা অংশ আপনারা দেখতে পাচ্ছেন। প্রিন্টার, চেয়ার যা আছে, কাগজপত্র তো সব, আমাদের ডকুমেন্ট যা ছিল সব বের করে ফেলছে। মানে আমাদের এটা ঠিক করতে করতে অনেক সময় লাগবে, এটা অনেক আর কি দীর্ঘমেয়াদী আর কি। দর্শক দেখছিলেন এটি সোহরাওয়ার্দী কলেজের বিএনসিসির রুম। তাদের যে জিনিসপত্রগুলো রয়েছে সব জিনিসপত্রই মোটামুটি ভেঙে ফেলেছেন এবং প্রয়োজনীয় কাগজপত্রও তো ভেঙে ফেলেছে। এগুলো কিভাবে কি হবে? এখন প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো ভেঙে মানে নষ্ট করেছে, এগুলো আবার দেখি যদি সংরক্ষণ করা সম্ভব হয় সংরক্ষণ করব। এখান থেকে যদি কিছু আমরা প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে এগুলো সংরক্ষণ করব, তাছাড়া এখন অন্য কোনো ওয়ে নাই। আর যেগুলো আমাদের এই যে ভাঙচুর করলো, এই ঘটনাকে কিভাবে দেখেন? এটা আর কিভাবে দেখবো, এটা ভাঙচুর করছে, এখন যারা করছে অবশ্যই তাদের একটু বোঝা উচিত ছিল যে কোনো একটা সরকারি প্রতিষ্ঠান, এটা তার ব্যক্তিগত না, এই সব মানে সরকারি সম্পত্তি ধ্বংস করলে প্রতিটাই আর কি আমাদের দেশের ক্ষতি হচ্ছে। অবশ্যই তারা কাজটা ঠিক করে নেই। আপনারা কোথায় ছিলেন? এই সময় আমাদের ক্যাম্পাস থেকে বা রুম থেকে বের করে, মানে প্লাটুন থেকে বের করে দিয়ে এই কাজগুলো করছে। সরাসরি দেখছিলেন পুরো জায়গাটিতে। আপনারা কি বিএনসিসির সদস্য? আমরা রোভার স্কাউট। এই যে আপনাদের এখানে ভাঙচুরের ঘটনাটি ঘটলো, কিভাবে দেখেন? কেমন? কলেজে এক্সাম হচ্ছে আর এখানে বিএনসিসি, রোভার, অন্যান্য যে সংগঠনগুলো সেগুলো তো অরাজনৈতিক। এখানে এটা কিভাবে দেখবে? অবশ্যই ভালো চোখে দেখার কিছু নাই। পুরো কলেজে এভাবে ভাঙচুর করা হয়েছে, এটা কি ঠিক হয়েছে? কিভাবে কলেজের উপরে ভাঙচুর এটা কারাই করলো? যে কলেজের উপরে, মানে শিক্ষিত জাতি কখনো কি এভাবে ধ্বংস করতে পারে? পরীক্ষা চলাকালীন অবস্থায় কারোর উপর এটা পরীক্ষার হল থেকেও পেচ্ছিরা, এগুলা কি কোনো মানে হয়? শিক্ষকদের সাথে, শিক্ষকের গাড়ি, শিক্ষকদের মানে বলার মতো এগুলা কিছু নাই।
দর্শক সরাসরি দেখছিলেন যে সোহরাওয়ার্দী কলেজে যে আজকে বেলা 1টার পর থেকে যে ভাঙচুরের ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু এই কলেজের যে কক্ষে আসলে এই ভাঙচুরের ঘটনাটি ঘটেছে কোনো ধরনের লাইট নেই। প্রতিটি বিভাগেই এই ধরনের ভাঙচুরের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি চেয়ার টেবিল থেকে শুরু করে প্রতিটি জায়গায় আসলে ভাঙা রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করি প্রতিটি রুমের দৃশ্য এটি এবং ক্লাস তারা বলছিলেন যে পরীক্ষা চলাকালীন সময়ে এই জায়গাগুলোতে এই ডিপার্টমেন্টগুলোতে ভাঙচুরের ঘটনা ঘটে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো জায়গাটিতেই এই সোহরাওয়ার্দী কলেজে যে ভাঙচুরের ঘটনাটি ঘটে সেই ক্লাসরুম থেকে শুরু করে প্রতিটি জায়গায় কিন্তু এই শিক্ষার্থীরা হামলা চালিয়েছে। দর্শক দেখছেন আমরা এই মুহূর্তে 3য় তলায় অবস্থান করছিলাম এবং প্রতিটি বিভাগই দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে সরাসরি। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ আইডিয়াল কলেজ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মূলত এই জায়গাটিতে ভাঙচুর করে এবং দেখছেন কিভাবে ভাঙচুর করা হয়েছে। একটু দেখি এটি কি, এই জায়গাটা ইসলামের ইতিহাসের বিভাগ এটি এবং পুরো ইসলামের ইতিহাসের বিভাগের পুরো বিভাগই কিন্তু একেবারে এক প্রকার লন্ডভন্ড করে দিয়েছে। দেখছেন গুরুত্বপূর্ণ কাগজ সহ বই থেকে শুরু করে সব কিছুই আসলে ভেঙে ফেলা হয়েছে। এই আলমিরা থেকে শুরু করে দেখছেন প্রতিটি আলমিরাই কিন্তু ভেঙে ফেলা হয়েছে। কম্পিউটার থেকে শুরু করে সব কিছুই এই বিভাগের সব কিছুই ভেঙে ফেলা হয়েছে। গুরুত্বপূর্ণ কাগজ রয়েছে, সেই সাথে আপনাদেরকে যদি দেখায় ইসলামিক ইতিহাসের যে বইগুলো রয়েছে সেই জায়গাটি থেকে শুরু করে প্রতিটি বিভাগ কিভাবে লন্ডভন্ড করেছে দেখছেন সেখানে। আমরা একটু জানতে চাই যে কি ঘটেছিল সে সময়, আমি বলতে পারবো। দর্শক সরাসরি দেখছিলেন আমরা দেখানোর চেষ্টা করছিলাম যেভাবে আসলে ইসলামিক ইতিহাসের যে ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এই কক্ষটি অফিস কক্ষ, সেই অফিস কক্ষে ভাঙচুর করা হয়। পুরো জায়গাটি একেবারে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে, ফুলের টপ থেকে শুরু করে সকল কিছুই আসলে ভেঙে ফেলা হয়েছে। আজ বেলা 1টার দিকে এই কলেজে ভাঙচুরের ঘটনাগুলো ঘটতে থাকে এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে এই কলেজে এসে প্রতিটি কক্ষে গিয়েই এই ভাঙচুর চালায়। আমরা শিক্ষার্থীদের সাথেও কথা বলছিলাম এবং প্রতিটি কক্ষে আসলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। দেখছেন আসলে কিভাবে পুরো কক্ষটি ভাঙচুর চালিয়েছে। আমরা এই ভাঙা টপগুলো থেকে শুরু করে সব কিছুই ভেঙে ফেলেছে। এই যে দরজাটি রয়েছে সেই দরজাটাও আসলে কিন্তু এই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ভেঙে ফেলেছে। এমন ঘটনা আসলে কখনোই প্রত্যাশা না, একটি কক্ষে কিভাবে ভাঙচুর চালায় এসব শিক্ষার্থীরা। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। আপনাদের এই ডিপার্টমেন্টের নাম কি? ভূগোল ডিপার্টমেন্ট। ভূগোল ডিপার্টমেন্টের এই ফ্রিজ থেকে শুরু করে প্রতিটি জিনিসই কিভাবে ভাঙচুর চালিয়েছে। এসি বলেন তো কি? এই যে এসি ভাঙছে, ডিপার্টমেন্টের ভাঙছে, আমি তো স্টক করছি না, কথা বলতে পারি না। আর ফ্রিজ ভাঙিয়ে লাগছে, ফ্রিজ ভাঙছে, সবকিছু ভাঙছে, সবকিছু বই টই সব কিছু উলুট পালুট করে লয়ে গেছে গা। আর ওই যে এদের কাছে ইয়া ছিল ওইটি সব ভাঙিয়ে লয়ে গেছে গা। শিক্ষার্থীরা শিক্ষকরা কোথায় ছিল? শিক্ষক আসলে না তো, পরীক্ষার ইয়ার মধ্যে হলে আসছিল, সবকিছু তালামারা ছিল। তালামারা ছিল এর মধ্যে আছে। এই পরীক্ষার সময় কয়টা বাজে তখন? কয়টা বাজে তখন? এরকম 1:30 2টা বাজে, 2টা আর 2টা 3টা বাজে, 3টা বাজাইছে, 3টার সময়।
দর্শক, পুরো ঘটনাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং দেখছিলেন কিভাবে ভূগোল বিভাগের যে এসি থেকে শুরু করে, এটি মূলত অফিস কক্ষ নাকি? অফিস কক্ষ। এটা কে বসে এখানে? ডিপার্টমেন্টের প্রধান বসে। আচ্ছা, ভূগোল বিভাগের স্যারেরা বসে। ভূগোল বিভাগের যারা শিক্ষক রয়েছেন তারা মূলত এই বিভাগটি এই কক্ষে বসেন এবং দেখানোর চেষ্টা করছিলাম যেভাবে আসলে শিক্ষার্থীরা ভাঙচুর চালিয়েছে প্রতিটি জিনিসই আসলে যেভাবে দেখানোর চেষ্টা করছিলাম, যেভাবে ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা, ঠিক এইভাবে আসলে কবে নাগাদ পুরো কলেজ আসলে ঠিক করা সম্ভব হবে সেটি আসলে এখনো বোঝা যাচ্ছে না। দেখছেন যে একটি শিক্ষকের একটি গাড়ি, সেই গাড়িও কিন্তু ভেঙে তছনছ করে দিয়েছে এই শিক্ষার্থীরা এবং পুরো কলেজটি এক প্রকার লন্ডভন্ড করে দিয়েছে। প্রতিটি ডিপার্টমেন্টই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত হওয়ার দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন শিক্ষার্থী সহ সবাই কিন্তু তারা বলছিলেন যে তারা আসলে যে সময়টাতে এই কলেজে ভাঙচুরের ঘটনাটি ঘটে সেই সময় আসলে শিক্ষার্থীরা কেউই ছিলেন না এবং তাদের পরীক্ষা চলাকালীন সময়েই এই ঘটনাগুলো ঘটে, যার ফলে তারা আসলে এই জায়গাটিতে ঠিকঠাকভাবে ছিলেন না। এবং দেখানোর চেষ্টা করেছিলাম উপাধ্যক্ষর কক্ষ থেকে প্রতিটি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধানের কক্ষ, সেই কক্ষগুলোতেও কিন্তু ব্যাপক প্রকার ভাঙচুর চলেছে। হ্যাঁ, একটু বলবেন যে বলেন কার? এটা হচ্ছে ভাইস প্রিন্সিপাল ম্যাডামের কক্ষ ছিল, কিছুই রাখে নাই। এখানে বড় মনিটর ছিল, সেই মনিটরটা খুলে নিয়ে গেছে। এরপর আলমারির ভিতরে অনেক কিছু ছিল, সেগুলো সব খুলে নিয়ে গেছে। কাগজপত্র ছিঁড়ে বাতা বাতা করে ফেলছে। এটা একটা ভাইস প্রিন্সিপালের রুমে তো অনেক গুরুত্বপূর্ণ কাগজ থাকে, সব ছিঁড়ে ফেলছে। ডিপার্টমেন্ট সবই শেষ, কিচ্ছু নেই। আমিও ডিপার্টমেন্টের একজন স্টাফ। ডিপার্টমেন্টে হচ্ছে চেক বইগুলো, ডিপার্টমেন্টের ক্যাশে যে টাকা পয়সা সব নিয়ে গেছে, এরা কিচ্ছু রাখেনি। আমি ইসলাম ইতিহাসে, আমরা মানে প্রিন্সিপালের রুমে ছিলাম। জীবন মরণের বিষয় সব জায়গায় আমরা একদম সব তালা মারা। এই দেখি ডিপার্টমেন্ট দেখছি, একটু বলেন যে আপনার ডিপার্টমেন্টে কি কি ছিল সেটা। কম্পিউটার ছিল, মনিটর ছিল, সব ছিল এবং প্লাস বই খাতা এবং মার্কশিট গুলোও ছিল, সবগুলোই নষ্ট করে ফেলাইছে। এবং ফাঁকা ছিল কলেজ নাকি? ফাঁকা বলতে কি আজকে অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা ছিল, অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা ছিল, এই জন্য কলেজ ফাঁকা বলতে কি পরীক্ষার্থী ছিল কবি নজরুলে। এই চান্সে ওরা ঢুকে পড়ছে সবাই, যারা ছিল স্টাফ যারা, তারাও পরীক্ষা রুগী ছিল, স্যার ম্যাডাম যারা ছিল সবাই পরীক্ষার্থী রুগী। একটা সময় ওরা আসছে, আসার পরে প্রথম ধাপ দিয়ে গেছে দোতলা মোতলা, তখন আর কি হয়নি। পরের ধাপে আইসা ওরা একদম সব লন্ডভন্ড করেছে, মানে জ্বরের মতন আসছে, আর কিছুই নেই। সবই ভাঙছে। একটা ম্যাডামের গাড়ি ভাঙছে, অ্যাম্বুলেন্স ভাঙছে, এবার প্রিন্সিপালের গাড়িটাও ভাঙছে। ব্যাপারগুলো হুন্ডা ছিল, মোটরসাইকেল ছিল, সবগুলো মোটরসাইকেল ভেঙে চুরমার করে দিয়েছে। এরা কেন যে আসলো, একটা জাতীয় পরীক্ষা চলতেছে অনার্স ফার্স্ট ইয়ারে, এরা আইসা দরজা ভেঙে ঢুকলো, মেন গেটটা এইভাবে করে ভেঙে ঢুকে আসলো। এরা হচ্ছে কি, মানে ওরা নিজে থেকে আসে না, কিছু ওদের প্রতিনিধি এসে টিচারদের সাথে কথা বলতো যে আমাদের এটাই, ওরা কিছুই বলে নাই। কয়েকজন টিচার যখন গেটের সামনে গেছে যে বলার জন্য যে তোমরা কেন আসছো, স্যারদের এত বড় ইট পার্কে স্যারদেরই করছে। আমাদের কলেজে প্রিন্সিপাল ম্যাডাম বারবার পুলিশ প্রশাসনকে ফোন দিছে, এরা রেসপন্স করে নাই। সেনাবাহিনীকে ফোন দিছে, এরা রেসপন্স করে নাই। মানে এরা যে যতটুকু নিরাপত্তা চাইছে এরা দেয়নি। ম্যাডাম তো লাস্টে বলছে আল্লাহ সবাই যে জীবনটা ভিক্ষা দাও, যা যেভাবে করতে আসছে, যা বলার ভাষা নাই, মানে যুদ্ধ এক হিসাবে যুদ্ধটাই বলা যায়। দর্শক, দেখছিলেন সোহরাওয়ার্দী কলেজে যেভাবে ভাঙচুর করা হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো কলেজটি ঘুরে ঘুরে।